এই আমাদের একটা তত্ত্ব শুনে নেন ভক্তমণ্ডলী মায়েরা। আমরা মনে করি অর্থ উপার্জন করলে সুখী হয়ে যাব। আপনারা সবাই করেন, আমিও করি। তো ভক্তমণ্ডলী মায়েরা, আমি তো ক্ষুদ্র, যারা পৃথিবীতে বড় বড় ধনী আছে, একবার জিজ্ঞাসা করে দেখুন আপনারা কি সুখী? বলে না না, টেনশন। একটা ছেলে বৌমা 6 বছর বাপের বাড়িতে মামলা চলছে, বাপ বেটাকে মামলায় যেতে হয়, কোর্টে দাঁড়াইতে হয়, সুখ আর কথা। আর আমার গিন্নির সঙ্গে বারবার ঝগড়া লেগে যায়, সুখ আর কথা। ভাবুন, কারণ কি? কৃষ্ণকে বাদ দিয়ে এ পৃথিবীর এমন কোন জিনিস নাই যে আপনি সুখী হবেন। কিন্তু একজন হরি ভজনকারীকে দেখবেন ছেঁড়া কাপড় পরে আছে, তাকে জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন, ও 2 হাত তুলে বলবে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নেই। বলবে, গ্যারেন্টি বলবে। কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে আছে, ওকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, ও প্রাণ খুলে বলবে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নেই। আর দোতলা বাড়িয়ে বসে আছে, সরকার থেকে সার্ভে করতে এসেছে। ও দাদা, এটা তোমার বাড়ি? হ্যাঁ, বলে না না, এটা আমার মাসির বাড়ি। সরকারের লোক তো বাড়ি দিতে এসেছেন, আমার বাড়ি নাই। বলে সে কি? না না, এটা আমার মাসির বাড়ি। চিন্তা করুন কি মিথ্যা কথা বলছে। কেন? আবার বাড়ি নেবে, সরকারের অনুদান নেবে। এ দুর্ভাগা, সরকারকে দিতে হয়। একজনা মানুষ কি না পারে, সরকারকে দেবে। যখন খরা হবে, বন্যা হবে, পৃথিবীতে নানা বিপদ হবে, তুমি সরকারকে দেবে। তুমি নিচ্ছ মানে কি? তুমি ভিখারি হতে চাচ্ছ। হতে পারি দিন তবু নহে মোরা হীন। কখনো নেবে না, দেবে। তাহলে তুমি রাজার রাজা বেনে যাবে, সুখী হবে। হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণকে বাদ দিয়ে 100তে 100 গ্যারেন্টি কোন ব্যক্তি বলতে পারবে না আমি সুখী। একমাত্র পৃথিবীতে সর্বত্যাগী কৃষ্ণ ভক্তই বলবে আমি সুখী, আমার গোবিন্দকে পেয়ে গেছি, আর আমার কিছুই না। শুধু মানুষের যেটা অভাব, সেটা হচ্ছে শ্রদ্ধা আর বিশ্বাসের অভাব। কারণ কি জানেন? এক বিছানায় শুয়ে থাকে। আপনারা জানেন যে এক বিছানায় কারা শোয়? স্বামী স্ত্রী শোয়। স্বামী তার পত্নীকে বিশ্বাস করে না, আর পত্নী স্বামীকে বিশ্বাস করে না। তো যাদের স্বামী স্ত্রীতে বিশ্বাস নাই, তারা ঈশ্বরে বিশ্বাস করবে কি করে? হ্যাঁ, এটা জানতে হবে। এই জন্য মানুষ মানুষকে বিশ্বাস করে নাই। এই বিশ্বাস ভেঙে গেছে। কেন না? চরিত্রের জন্য, কর্মের জন্য। এখন মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন। হরিনাম করো। হরিনাম করলে হৃদয় শুদ্ধ হবে, মন পবিত্র হবে। তখন তুমি নিজেকে চিনতে পারবে কে তোমার আপনজন। কেমন? এই জন্য আজও ভগবান লীলা করছেন, আজও দেবতাগণ এখানে বসে আছেন। যেখানে হরিনাম হয় সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বহু
চোখে দেখা যায় না, সেই ভক্তরাও পর্যন্ত হরিবাসরে থাকে। এই জন্য প্রণাম করে বসতে হয়। যখন আপনার সময় হয়ে যাবে, আপনি এবার বাড়ি যাবেন, কিন্তু প্রণাম করে চলে যাবেন। তাহলে এই সময়ের মূল্যটা আপনি পাবেন। কেমন? এই জন্য আমাদের এই হরিনামে খেয়াল রাখতে হবে। আস্তে 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 হরিনামে এই কথা শুনতে হবে। এ কথা না শুনলে কোনোদিন আমাদের পরিবর্তন হবে না। শ্রবণহি মঙ্গলম। কথা শুনে বুঝেন না বুঝেন, মঙ্গল আপনার হবে, ইথে কোনো সন্দেহ নেই। এই জন্য মহাপ্রভুকে বলছেন, দেখুন দেখুন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, যেথা রাধা শ্যামের হয় মিলন, এই তো মধুর বৃন্দাবন। ওই রাধা শ্যামের হয় মিলন, এই তো মধুর বৃন্দাবন, ওই রাধা শ্যামের হয় মিলন, এই তো মধুর বৃন্দাবন। ওই রাধা শ্যামের হয় মিলন, এই তো মধুর বৃন্দাবন। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি প্রশ্ন করছেন, আচ্ছা কালীয় নাগ মানে কি? নাগ মানে সর্প। তা ভগবান হঠাৎ কালীয় নাগকে দমন করতে গেলেন কেন? দমন মানে কি না, তার উদ্ধত এই হিংসা প্রলাপ, মানুষের অপকার করা, সেটা থেকে তাকে বন্ধ করতে গেল। কেন? কালাকৃষ্ণ দাস কালীয় নাগ কি এমন করেছিলেন যে করুণাময় ভগবান হয়ে তাকে দমন করতে গেলেন? ভক্তমণ্ডলী মায়েরা, কালাকৃষ্ণ দাস বলছেন, প্রভু আপনি স্বয়ং ভগবান, আপনি প্রশ্ন করছেন, আর আমি আপনার দাসানুদাস, আপনাকে বলবো কি করে? ভগবান বলে, তাকে প্রণাম করে তার কৃপা নিলে কারো অসম্ভব সম্ভব করা যাবে না, এটা হতে পারে। অতএব তুমি পারবে। বলে, প্রভু আপনি তো সবই জানেন। আমি জানি, তবুও ভক্তের বদন দিয়ে শুনতে হয়। কৃষ্ণ কথা আমরা একটা গ্রন্থ পড়লে বুঝতে পারবো, সিরিয়াল দেখলে বুঝতে পারবো, কিন্তু হ্যাঁ কিছু পাবেন, কিন্তু সবচাইতে বেশি পেতে গেলে কৃষ্ণ ভক্তের বদন দিয়ে শুনতে হয়। এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। এই জন্য মানুষ বাড়িতে হরিনাম করে, নিজেরা ভাগবত গীতা পাঠ করে, কিন্তু যদি কেউ শোনে যে ওখানে সাধু আসছে, আমরা তখন সবাই মিলে ছুটে যাই। কেন না, সাধুর বদন দিয়ে যেটা শুনবো সেটা আমার হৃদয়ে প্রবেশ করবে, আর অসাধুর বদনে যেটা শুনবো এই কান দিয়ে ঢুকবে, অপর কান দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য সদ্গুরু দীক্ষা দেয় প্রাণে, আর অসদ্গুরু দীক্ষা দেয় কানে। অসদ্গুরুকে যিনি ভজন করেন না, যিনি প্রসাদ পান না, যিনি ভগবানের সেবা করেন না, বাপ ঠাকুর দাদা গুরু ছিলেন, তিনিও গুরু হয়ে গেলেন। এই গুরু মন্ত্র দেয় কানে, আর সদ্গুরু মন্ত্র দেয় প্রাণে। কেমন? এই জন্য কৃষ্ণ কথা শুনতে হবে জীবনে সাধুর কাছে। হ্যাঁ, তা মহাপ্রভু বলছেন, বলো বলো, তারপরে কি হলো বলো। কালীয় সাপ, একটি সর্প, তাকে ভগবান দমন করতে গেলেন কেন? তখন কালাকৃষ্ণ দাস বলছেন,
আসলে ও তো সাপ নয়। বলে সে কি, ও সাপ নয়? না, ও আগের জন্মে মানুষ ছিল। দেখো, আগের জন্মে ও মানুষ ছিল, অপরাধের ফলে ও সাপ হয়ে জন্মেছে। হ্যাঁ, হরিনাম শেষ হতে গেল, কান এদিকে রাখবে। আপনারা অবাক হচ্ছেন, বলে এই তো শুরু হলো। না, সব সময় খেয়াল রাখতে হবে, জন্ম যখন নিয়েছেন আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, সুতরাং আপনার প্রতিদিন সময় কমে যাচ্ছে, আপনি মরে যাচ্ছেন প্রতিদিন। ঠিক তেমনি সব কথা শোনার সময় আমরা অনেক পাই, হরি কথা সময় খুবই অল্প। এই জন্য কান খাড়া করে যে যার কাজ করে নিতে হবে। কে কি করলো, কে এলো, কে গেল দেখার দরকার নাই। কেন না, কেউ কারো সঙ্গে যাবে না, একাই আসা, একাই যাওয়া। সংসার করুন আর হরি ভজন করুন, এই সত্যগুলোকে মাথায় রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে, আমি মৃত্যুর দরজায় এসে গেছি, আমার কি কাজ হলো? সারা জীবন কর্ম করলাম, কোন কর্মের ফল আমার সঙ্গে যাবে, আমি নিয়ে যাব, এখনো তো সেটাই জানা হলো না। আর সে কাজে হাতও দেওয়া হলো না, হেরে গেলেন, একেবারে পিছিয়ে পড়লেন। এরপরে যদি কীট পতঙ্গ গরু ছাগলের জন্ম পান, কেননা আপনারা শ্রীমদ্ ভাগবত খুলে দেখবে, যিনি রাজা ছিলেন, যিনি মানুষ ছিলেন, তিনি কালী ও নাগ হয়ে জন্ম নিল। কে বলতে পারে আপনারা আমরা কুকুর বিড়াল হব না? যে যথামাং প্রপদ্যন্তে গীতা, যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। এইবার বুঝুন, হরি নাম শোনা কত জরুরি। এই কথা আলোচনা কতখানি মানব জীবনে প্রয়োজন। কেন মহাপ্রভু যে চেয়ে সেধে হাত জোড়ো করে, ওরে তোরা 5 মিনিট শুনে যা, ওরে তোরা হাত তুলে একবার হরি বল বলে, ভাবতে হবে। এই সেই দুর্লভ মানব জন্ম। ভক্তমন্ডলী মায়েরা, সাপ হলো কালী ও নাগ, তাহলে আমাদের কি ভয় হবে না? আর কি এমন মানুষ জন্ম পাবো? কোন কর্ম করলে জীব জন্তু হয়, কোন কর্ম করলে বৃক্ষলতা হয়, কোন কর্ম করলে আবার মানুষ জন্ম পায়। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন
দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর। ভাবতে হবে, ভাবতে হবে। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে কেউ কি ভেবেছ কিসের জন্য এলে, কোথায় ছিলে, আবার কোথায় যাবে? এত ভাবো, এইটা ভাবো না আরো কি করে বড় বাড়ি বানাবো, ভালো গাড়ি চলবো, এত ভাবো। নিজের কথা ভাবতে পারো না, কোথায় ছিলে, কোথায় এলে, কেন এলে, কেন যাবে, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়। এই মানব জীবনে যে যা করছেন করেন, কিন্তু ভাবনাটা রাখতে হবে, কে আমি, আমার পরিচয় কি। আধার কার্ড, আধার কার্ড এই জগতের পরিচয়। আপনি যখন শ্মশানে চলে যাবেন আপনার আধার কার্ডের কোনো মূল্য নাই। তাহলে আপনি কে? আপনি শ্রীকৃষ্ণের দাস। আপনার পরিচয় উমুকের বাবা, ওটা মিথ্যা। উমুকের স্বামী, ওটা মিথ্যা। কারণ কি? কারণ আপনি আগে অন্য জায়গায় ছিলেন, সেখানে আপনি বিয়ে করেছেন, সে স্ত্রী আলাদা। আবার এখানে বিয়ে করলেন, এ স্ত্রী রইল, আপনি মরে গিয়ে আবার জন্ম নিলেন, আবার ওখানে বিয়ে করলেন। এ স্বামীর বেলাও যা, পত্নীর বেলাও তা। জন্ম জন্মান্তরে কেউ বারবার একই পত্নী পায় না, একই স্বামী পায় না। যদি পেত তাহলে একসঙ্গে যাতায়াত হতো, হয় না? স্ত্রীও স্বামীর সঙ্গে যায় না, স্বামীও স্ত্রীর সঙ্গে যায় না। এটি হলো তত্ত্ব। বহুবার জন্ম নিয়েছো, এবারেও জন্ম নিলে, তবে আর জন্ম পাবে কিনা বিচার হবে। মানুষের যা করণীয় সেটা তুমি করনি, তোমার মধ্যে পশুর আচরণ দেখা গেছে, তাই তুমি পশুকুলে জন্ম পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, সাপ হলো কেন? আমাদের এই জমি জায়গায়, ঘরের আঁদালে কাঁদালে, ঘরের ভেতরেও অনেক সময় সাপ দেখা যায়, জেঠি দেখা যায়, টিকটিকি, আরশোলা। আপনারা জানেন এনারা কারা? এরা আপনাদের পূর্বপুরুষ। এরা মানুষের ব্যবহার করেনি, কেবল খেয়েছে, বাচ্চার জন্ম দিয়েছে, কোনো ধর্ম কর্ম করে নাই। এই জন্য যে জন্মে ধর্ম কর্ম লাগবে না, সেই জীব জন্তুর জন্ম দিয়েছেন বিধাতা। এই জন্য কি মানুষ আবার জন্ম পেতে গেলে মানুষের যে ধর্ম
সেটা করতে হবে। কেমন? এই জন্য মহাপ্রভু বলছেন, সাপকে কেন কৃষ্ণ দমন করতে গেলে? বলে প্রভু, আমরা মনে করি আমরা সংসার বানিয়েছি, আমরা স্কুল গড়ে দিয়েছি, আমরা রাস্তাঘাট তৈরি করেছি, মানুষ কত ভুল বকে দেখুন। একটা ফুৎকার দিলে ভগবান একটা আগুল যদি এরকম করে, এ পৃথিবী ভূমিকম্প হয়ে নিচে চলে যাবে। যা কোনো সরকার নাই তাকে রক্ষা করবে, কারণ কি সরকারও তো মানুষ, তাকে রক্ষা করতে কেউ পারবে না। একমাত্র স্বয়ং সরকার, যার নাম শ্যামল সরকার, তার নাম কৃষ্ণ, তার নাম আদিপুরুষ, তার নাম চৈতন্য। তিনি কেবল সৃষ্টি করেন আর তিনি কেবল ধ্বংস করেন, আর কেউ। তাই এই কালীয় নাগ তার এতই বিষ, সে যমুনার জলকে বিষময় করে দিয়েছে। ভগবান কৃষ্ণের বৃন্দাবন, সাধের বৃন্দাবন, কত গরু বাছুর জল খেয়ে মরে গেল, কত গোপ গোপী মরে গেল ওই জল খেয়ে, কারণ জলটাই বিষ হয়ে গেছে এই কালীয় নাগের জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি করে? সৃষ্টিকে রক্ষা করার জন্য দুষ্কৃতিকে বিনাশ করে। সৃষ্টিকে রক্ষা করার জন্য দুষ্কৃতিকে বিনাশ করে। যারা পৃথিবীকে ধ্বংস করে, যারা সমাজকে নষ্ট করে, যারা মানব জীবনটা চরিত্রহীন হয়ে সবাইকে দুর্গন্ধে ভরিয়ে দেয়, এমন মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ভগবান অবতীর্ণ হন। হ্যাঁ, শুনে নেন, সত্যযুগে হিরণ্যকশিপু অসুর ভক্তদের উপরে পীড়ন করলো, যারা সৎ পথে চলে তাদের উপর অত্যাচার করলো। আস্তে আস্তে গোলমাল কেউ করবেন না, যেটা আমার লোক বলছে শুনুন। সেটা কি? ভগবান টগবান কেউ নেই, হিরণ্যকশিপু হলো ভগবান। বলো হিরণ্যকশিপুর কি? যারা যারা জয় দিয়েছেন তারা হিরণ্যকশিপুরের দলের লোক। এইবার যারা প্রহ্লাদ মহারাজের জয় দেবেন তারা প্রস্তুত হন। ভক্ত প্রহ্লাদ মহারাজ কি? তবে আপনাদের মধ্যে আগের বারেও হাত তুলেছিলেন, এবারেও হাত তুলেছেন। এই রকম দেখা যায় আমাদের দেশে যখন ভোট হয় তখন দেখা যায় আস্তে কিছু কিছু চালাক পার্টি আছে, জানেন তো, চালাক লোক। যখন ভোট হয় সে বিভিন্ন বুথে গিয়ে মুড়ি খায়। কেন? এই বুথে ঢুকে গিয়েই বলবে, দাদা ও শ্যামলদা, বলে কি রে? বলে হাওয়া তো তোমারই দিকে, তুমি জিতবে। তো সে তখন খুশি হয়ে বলছে, এই তুই এক ঠোঙা মুড়ি খা। এখানে মুড়ি খেয়ে আর একটা বুথে ঢুকে গিয়ে বলে, রামদা এবারে হাওয়া তো তোমারই দিকে। বলে তুই বলছিস? বলে কানা ঘুষই সেরকমই শুনছি। বলে তুই আর এক ঠোঙা মুড়ি খা। এই সব দলেই গিয়ে যোগ দেয়। এরা বড্ড চালাক। ও যে ভোট কাকে দিয়েছে সে ঈশ্বর জানে। যে দল জিতে যায় তারই পতাকা নিয়ে আগে আগে যায়। তো সকলে ভাবে এ বোধহয় এই দলেরই লোক। তা এই জন্য আমাদের কথা শুনতে হবে।
হিরণ্যকশিপুর একজন অত্যাচারী, সমাজ বিরোধী, আস্তে ধর্ম বিরোধী, অন্যায়কারী, ব্যভিচারী, সে হেন ব্যক্তির জয়ধ্বনি কোনো ভালো ব্যক্তি করে না। ভালো ব্যক্তি ভালো লোকের প্রশংসা করে, ভালো লোকের সঙ্গ করে, অসৎ সঙ্গ কোনোদিন করে না। এই জন্য জীবন খুব বড় নয়, অতি সামান্য, বিবেচনা করে সঙ্গ করতে হবে। এ পৃথিবীতে সবচাইতে একটা বড় দোষ আছে, তার নাম হচ্ছে সঙ্গ দোষ। যার সঙ্গ করবে তার দোষগুলো আপনার ভেতরে আসবে। এমন লোকের সঙ্গ করবে তার মহা মহা গুণগুলো আপনার শরীরে প্রবেশ করবে। এই জন্য সঙ্গ প্রভাবে আপনি প্রভাবিত হবেন, প্রেরণা পাবেন। জীবনে সৎসঙ্গ করুন, অসৎ সঙ্গ করবেন না। কারণ জীবন খুব ছোট্ট, এই জন্মের পরেই মরি মরি সময় এসে গেল। এই জন্য সাবধান, অতি সাবধান। তাই ভগবান সৃষ্টিকে পালন করেন, দুষ্টকে দমন করেন। আপনারা জানেন কলিকালের মানুষও সত্যযুগের সেই যেদিন হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, সেই দিনটি হলো জ্যৈষ্ঠ মাসে নৃসিংহ চতুর্দশী। আজও বহুজন তা পালন করে। কেন না, তাকে তিনি বধ করে ভক্তকে কোলে নিয়েছিলেন। আজকের লীলা কালীয় দমন, কালীয় নাগের বিষের জ্বালায় কত মানুষ মরে গেল, যমুনার জলেই নামতে চায় না। এই জন্য ভগবান দেখলেন একে তুলে দিতে হবে, একে হাঁটিয়ে দিতে হবে, না হলে ব্রজবাসীরা কষ্ট পাবে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা হরিনা মধুমাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিধ্বনি নিতাই গৌর হরি হরিব। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা মধুমাকা কৃষ্ণ না।
নামে মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই না। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। হরি মধুমাকা কৃষ্ণ না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা। বলো মদন গোপাল কি। হ্যাঁ, ভালো লাগলো। একটা জিনিস খারাপ লাগছে, বলি বলি নাকি? হ্যাঁ, অনেককে দেখলাম হাসি মুখে আছে, আবার অনেককে দেখলাম, এই ব্যাপারটা কি বোঝা গেল? তার মানে কি, ভেতরে যদি শান্তি না থাকে তার মুখমণ্ডলেই বোঝা যাবে এ কপালে দুঃখ আছে না সুখ আছে। হ্যাঁ, কিরে তোর মুখ শুকনো কেন? এটা লোক কেন বলে? ভেতরে অশান্তি, তাই বাইরের আয়না হলো মুখ। মানুষের চোখ মুখ হলো আয়না, দেখলেই বোঝা যাবে আপনার কি চলছে, তাই না? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অনেকে, তা বলে আপনারা ভাববেন না যে আমি আপনাদের বলছি, এটা কিন্তু না। এই যমুনার তীরে ভগবান কৃষ্ণের প্রিয় অনেক সখারা মরে পড়ে আছে। কেউ হাসতে হাসতে মরেছে, কেউ আবার মুখ শুকিয়ে মরেছে। এটা দেখেই বলছে, যারা হাসতে হাসতে মরল, কি করে মরল না বিষ জল খেয়ে। এরা হাসতে হাসতে মরল কি করে? মরে গেছে তবু দেখলে মনে হবে সে হাসছে। কেন? ওরা যখন বিষ জলটা খায়, মানুষ কখন বিষ জল খায়? আপনারা কেউ বিষ খেয়েছেন? হাত তুলবেন না, কেউ খাননি, ভাগ্যবান আপনারা। তবে আপনারা বিষ বলতে যেটা বসেন কীটনাশক, থাইমেট, আর আমি নাম খুব জানি না, কারণ আমি তো কৃষক নয়, হরি নাম গেয়ে গেয়ে দিন কেটে গেল, তাই ঔষধের নাম আমি বেশি জানি না। তা আপনারা ভাবুন, ওই বিষ নয়, ও বিষ খেলে অল্প সময় ছটপট করবেন, হয় মরে যাবেন, আর না হয় ডাক্তার আপনাকে ওয়াশ করে বাঁচিয়ে দেবে। কিন্তু একটা বিষ আপনারা জন্ম জন্ম খেয়ে যাচ্ছেন, আর সেটা দগ্ধে দগ্ধে মরে যাচ্ছেন। তার নাম কি? তার নাম হচ্ছে বিষয় বিষ।
সংসার বিষানলে, কথাগুলো ধরে নেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। এই সংসার রূপী যে বিষয়, এই পানে আমরা সদত ছটপট করছি। এই জন্য আমরাও বিষ পানে রত। যত তাড়াতাড়ি পারা যায় এই বিষ জল ত্যাগ করে ভগবানের অমৃত চরণামৃত পান করতে হবে। কি আহারে মুরাদে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আহারে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হারে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুখ। এরা হাসতে হাসতে মরে গেল কেন? এরা যখন জল খেতে আসে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন, আমরা যখন বাড়িতে 4 বার খাই, সেই 4 বার যখন আমরা সেবা করি, আমরা যারা খাই কাকে দিয়ে খাই? না, সবাই ভগবানকে দিয়ে খায় না, খায় কিন্তু দেয় না। হ্যাঁ, এটি হচ্ছে মানুষের ধর্ম, দিয়ে খাবে। তার নাম দীক্ষা, দিয়ে খা। তার যেমন দেখবেন বাজারের আপেল, কলা, বেদানা, শশা, এগুলোকে আমরা নাম ধরে বলি, দাদা শশা কত করে? 40 টাকা। এর বাড়িতে একটাও শশা গাছ নাই, বলে 40 টাকা। হতভাগা, এ তো 10 টাকার শশা খায়। সেগুলো কিরকম? বাঁকা, তাই আবার 2-1টা ফুটোও আছে। কিছু কিছু সুবিধাবাদী লোক আছে,
ভগবানকে ভোগ লাগাবে, বাঁকা শশা নিয়ে আসে, কম দাম। ভগবান বলে, তুই যেমন আমার সঙ্গে চালাকি করলি, এটা জানিস কি আমি কে? আমাকে দিবি, সে কি তুই দিবি রে? আমি দিয়েছি তাই দিবি। আমি যদি তোকে এরকম করে দিই, তা তুই রোজগার করতে পারবি? এই যে শরীরে বল, মাথায় বুদ্ধি, পেটে বিদ্যা কে দিয়েছে? আমি তো। তা আমাকে দেবার বেলা যদি বাঁকা শশা খুঁজিস, তাহলে তোকেও বাঁকিয়ে দেব। যেমন কর্ম তেমন ফল। এই জন্য একটু ভাবতে হবে। হ্যাঁ, কে কি করবেন আলাদা, আমাদেরকে একটু বলতে হয়, কারণ এই বলাটায় কাজ হয়। অনেকে বলে জানতাম না, এই জেনে গেলাম। আর যারা বলে ওসব জেনে লাভ নেই, খাটতে হবে, খেতে হবে, ওসব রেখে দে, রেখে দে। রেখে দিলেও যায় আসে না, কিছু করলেও যায় আসে। কিন্তু আমাদের কাজ হচ্ছে বলা, এই সত্যটাকে তুলে ধরা। নেওয়া না নেওয়া ওটা আপনাদের ব্যাপার, ওখানে আপনাদের স্বাধীনতা আছে। কোনটা নেবেন, কোনটা ছাড়বেন, কোথায় যাবেন, কোথায় যাবেন না, ওটা আপনাদের বিষয়। কিন্তু এখানকার বিষয় সত্যটা প্রচার হবে, ধর্মটা প্রচার হবে। যেটা আপনার করা উচিত সেটা আমরা শাস্ত্র থেকে নির্ণয় করে বলবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেটা বলছিলাম সেটা শুনুন। আমরা দিয়ে খাই না, যজ্ঞ সৃষ্টা শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লীবসই, এটা গীতার বাণী। যারা ভগবানকে দিয়ে খায় না, তারা যজ্ঞ করে না, তারা গোমাংস ভক্ষণ করে, রক্তপুঞ্জ ভক্ষণ করে, পাপ ভক্ষণ করে। তাহলে ভাবুন, বাজার থেকে আপেল আনলেন, শশা আনলেন, কলা আনলেন, কিন্তু যখন সেটা ঠাকুর পুজো হয়, মন্দির থেকে ওইগুলো বেরিয়ে এলে আপনি কিভাবে গ্রহণ করেন? করেন না কেন? না, এর নাম বদলে গেছে। আপেল, শশা, বেদানা, কলা, এখন আর কেউ বলবে না আপেল শশা, এখন কি বলবে? আমাকে প্রসাদ দাও। তাহলে এটা বুঝতে হবে, হরিনাম শুনছি, যার নাম আপেল শশা, বাজারে কেউ প্রণাম করে না, মাথায় হাত পুছে কেউ হাত পাতে না, তাকে কেউ প্রসাদ বলে না। সেটা যখন ভগবানকে নিবেদন হয়ে যায়, তখন আর নাম থাকে না, তার নাম বদলে গিয়ে প্রসাদ হয়ে যায়। দেখুন, যা পেয়েছেন, আমরা যা পেয়েছি, হ্যাঁ, এ সব তার দান, তার দান। এই হরিনাম গাইছি, এ তার দান। আমার কোনো অহংকার করা যাবে না যে আমি গাইছি, কখনোই না। এই জন্য তার উপর নির্ভর করি, তিনি যতদিন বলাবেন, যেভাবে বলাবেন, আমরা ওইটুকুই বলতে পারি। আমাদের কোনো ক্ষমতা নেই আমরা বলব, এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এই জন্য তুমি যদি তোমাকে ভগবানকে নিবেদন করে দিতে পারো, আহা, তুমি যদি ভগবানের দাস হতে পারো, তাহলে তুমি হাসতে হাসতে মরবে। তুমি তাকে দেখতে দেখতে মরবে। প্রসাদ যেমন মানুষের কল্যাণ করে, তোমাকে যে দেখবে তার কল্যাণ হবে।
তুমি যেদিকে যাবে মানুষ পাবন হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, কারণ তুমি প্রসাদ হয়ে গেছো। কৃষ্ণ বলছে, বন্ধু হাসতে হাসতে মরে গেলে, তার মানে তুই আমার কথা ভাবতে ভাবতে মরেছিস। আমার কথা যে ভাবে তার সুখ হয়, তার প্রেম হয়, তার শান্তি হয়, তার আনন্দ হয়, এতে কোনো সন্দেহ নাই। বলো না, বলো না, বলো না। তাই আপনারা যারা আজ দিনের বেলা এত সুন্দর উপস্থিতি জ্ঞাপন করে কৃষ্ণ কথা শুনছেন, এ দুর্ভাগ্যের বিষয় নয়। কর্ম সবাইকেই করতে হবে, বাঁচতে গেলে তাকে কর্ম না করলে সে খাবে কি? কিন্তু তার কথা ভাবতে ভাবতে করতে হবে। আমি তোমার প্রভু, যেমন চালাও তেমনি চলি। আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। জানেন তো, রক্তের তেজ চিরকাল থাকবে না। একদিন না একদিন আপনাকে হাত জোড়ো করতে হবে। তাই কৃষ্ণ বললেন, তোর ভাগ্য ভালো, তুই আমার কথা ভাবতে ভাবতে মরে গেলি। আর একজনার মুখ দেখে মনে হলো মুখটা শুকনো করে মরেছে। কেন? এরা যখন যমুনার জল পান করতে গেল, আমাকে নিবেদন করেনি। বৃন্দাবনে আজও গিয়ে দেখবেন, বৃন্দাবনে যারা ব্রজবাসী তারা আমাদের মতো ফুল তুলসী দিয়ে গোবিন্দের পুজো করে না, আজও করে না। তারা কি করে জানেন তো মা? এই দেখেন, চাপাটি মানে রুটি, হ্যাঁ, ঘন্টা বাজায় না, ঘি মাখিয়ে রুটিতে গোপালকে এরকম হাত দিয়ে দিচ্ছে, হাতে তুলে দিয়ে বলছে, কানা खा ले, तू खा ले, कैसा लगा बोल दे, मुझे बता दे क्या लगा, कैसा लगा, अच्छा कि नहीं, बढ़िया कि नहीं। हाँ भाबुन, এই হলো ব্রজের প্রেম। কৃষ্ণকে না দিয়ে কেউ খায়। এই জন্য আমাদের গুরুবর্গরা আমাদের বলে দেন, বৃন্দাবনে যদি কোনোদিন যাও বাছা, ব্রজবাসীর বাড়িতে রুটি ভিক্ষা করে খেয়েও, ভিক্ষা করো ব্রজবাসীর বাড়িতে। ব্রজবাসীর রুটি খেলে তোমার কৃষ্ণ ভক্তি হবে। নিতাই গৌর হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। একটা জিনিস দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার জাদুর দ্বারা, ঐশ্বর্য শক্তির দ্বারা সব মরা ছেলেদের বাঁচিয়ে দিল। হ্যাঁ, এটা উনি পারেন। আস্তে, আমার মাও পারবেন না, আমার বাবাও পারবেন না, কোন সরকার भी পারবেন না, কোন বৈজ্ঞানিক পারবে না। মরা মানুষ বাঁচিয়ে দিতে পারে, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ পারে। কারণ এ জগৎ তাঁর, এ সর্বশক্তি তাঁর।
তিনি আছেন তাই আমরা আছি, তিনি নাই আমার নাম হয়ে যাবে মরা, শ্মশানে গিয়ে আমায় দাহ করিয়ে দেবে। এই জন্য ভুলে গেলে চলবে না, কোনো কিছুই নাই, কেবল তিনি আছেন তাই আমি আছি। হরি বল বলছি সবাই। তবে একটা কাজ করতে হবে, যে কাজটা কি, যেমন এরা বিষ জল খেয়েছিল, আমি এদের বাঁচিয়ে দিলাম, কিন্তু এরা আবার খাবে, আবার মরবে, এটা না করে একবারে বিষটাকেই গোড়া থেকে তুলে দেব, আর কোনোদিন এরা মরবে না। নিতাই গৌর হরি বল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল। একবার রসনা রে, রসনা মানে জিহ্বা, একে অনুরোধ করতে হবে। এ সব খেতে জানে, প্রসাদ খায় না, এ সব বলতে পারে, কেবল সত্য কথা বলে না, তাই একে অনুরোধ করতে হবে। রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল। হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে, হরি নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে, হরি নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। হরি নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা। আজকে খাওয়া দাওয়া হয়নি আমার জন্য, তাহলে উলুধ্বনি শোনা যাচ্ছে না কেন? আরেকবার নিতাই গৌর হরি বল। রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল, রসনা রে হরি বল। বলো বৃন্দাবন বিহারী লাল কি, ওদিকের হলো কি না, না ওই কালীয় নাগের কথা বলছেন। ভগবান দেখলো গড়া উপড়ে দিতে হবে, এ গড়া না উপড়ে দিলে আবার কেউ না কেউ মরবে, তাই চাইতে বৃন্দাবনের যমুনাকে শুদ্ধ করতে হবে। তা ভগবান কৃষ্ণের বয়স তখন 6 বছর। হ্যাঁ, এখন আশেপাশে আসতে উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে মরে যায়, বিষের প্রভাব। আশেপাশে কোনো গাছপালা নেই,
তো ভগবান একটা গাছে উঠলে, কি গাছ? কদম্ব। তো বলে সব গাছ যদি মরে যায়, কদম্ব গাছ বেঁচে আছে কেন? কুম্ভ চলছে, সারা মানে কি বলবো, দেশের মানুষ এখন শুধু কুম্ভের দিকে ছুটছে। কুম্ভ মানে কি? কলসি। কুম্ভ মানে হচ্ছে কলসি। যা যে কলসিতে অমৃত ছিল সেইটা খাওয়ার জন্য মানুষ এত ছুটছে, আবার খেতে গিয়ে কত লোক মরেও যাচ্ছে। আমাদের ওখানে বহু লোক টিকিট কেটে ফেলেছে, সামনে এই যে পূর্ণিমা আছে, এই স্নানটা করবে। যেই খবরে দেখেছে কিছু মানুষ মরে গেছে, তারা টিকিট ক্যান্সেল করে বলে আমরা তো বেঁচে আছি, মরতে কেন যাব? আরে অমৃত খাবি, যাবি তবে তো পাবি। হ্যাঁ, প্রশ্ন, কালীয় নাগকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ যে গাছে উঠেছিল, সব গাছ মরে গেল, ওটা বেঁচে ছিল কেন? হ্যাঁ, সেই তত্ত্বটা শুনে নেন। সেও এই হচ্ছে কুম্ভের বিষয়। কি না, যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন এই ধন্বন্তরী অমৃতের কলসি নিয়ে উঠল। দুটো দল ছিল, অসুর আর দেবতা। এরা বলে আমরা খাবো, ওরা বলে আমরা খাবো। মারবা করে আচ্ছা, এরকম মারামারি কাড়াকাড়ি বোধহয় আমাদের দেশে হয়নি না? হয়। হাসপাতালে খোঁজ নিয়ে দেখুন কতজন মাথা ফাটিয়ে পা ভেঙে শুয়ে আছে। কি হয়েছে না বলে ভাই ভাই জায়গা জমি নিয়ে মারপিট করে শুয়ে আছে। তাই এটা নতুন কিছু নয়। দেবতা অসুর ভাই ভাই, একই বাবার ছেলে, শুধু মা আলাদা। এই কাড়াকাড়ি, সে বলে আমি খাবো, ও বলে আমি খাবো। ভগবান বিষ্ণু সেখানে ছিলেন, তিনি দেখলেন কার খাওয়া দরকার, কার না খাওয়া দরকার। অসুরেরা খেলে পৃথিবী ধ্বংস হবে, এরা মানুষের উপরে অত্যাচার করবে। তোর বাপের পয়সায় খাইনি। তাই এরা সমাজে বেঁচে থাকলে ছেলে মেয়েগুলো নষ্ট হবে, সমাজ খারাপ হবে। তাই এদেরকে অমৃত দেওয়া যাবে না। এই অসুরকে দিলে দেবতাদের দিতে হবে, কারণ তাদের ভেতরে সৎ গুণাবলী আছে, মানুষকে দয়া করে, কৃপা করে। হ্যাঁ, এই যে দেখুন আজকে আপনাদের এলাকা হচ্ছে চাষের এলাকা। এই চাষ হচ্ছে কিসের জন্য? দেবতার জন্য। দেবতা রৌদ্র দিচ্ছে, হ্যাঁ আলো দিচ্ছে, তাই চাষ হচ্ছে। দেবতা যদি আলো বাতাস বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, চাষ হবে না। চাষ যদি না হয় মানুষও বাঁচবে না। তাহলে অমৃত কাকে দেওয়া দরকার? দেবতাকে। অসুরেরা শুধু কেড়ে নেবে, লুটে পুটে নেবে। হ্যাঁ, আর দেবতা উজাড় করে দিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণু বললেন গরুর, প্রভু প্রভু বলুন কি করতে হবে? এই অমৃতের কলসিটা নিয়ে পালাও, তারপরে আমি পরে ভাগ করে দিয়ে দেবো, আপাতত নিয়ে পালিয়ে যাও। গরুর বলে যে আজ্ঞা প্রভু। এই অমৃতের ভাণ্ড নিয়ে গরুর পালালো। এই পালা আসতে পালাতে পালাতে 4 জায়গায় 4 ফোঁটা অমৃত পড়ে গেছে। 1 ফোঁটা পড়লো হরিদ্বারে, 1 ফোঁটা পড়লো উজ্জয়িনীতে, আর 1 ফোঁটা পড়লো নাসিকে, আর 1 ফোঁটা পড়লো প্রয়াগে, মানে এলাহাবাদ, যেখানে কুম্ভ বর্তমানে চলছে। এই 4 জায়গায় 4 ফোঁটা পড়ল।
আর সেদিন থেকে 12 বৎসর অন্তর এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। এখন চলছে প্রয়াগে। কেন না, 4 ফোঁটা অমৃত পড়েছিল, এই অমৃতের জন্যই মানুষ ছুটে যাচ্ছে কুম্ভের দিকে। কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া গেল না, এই কদম্ব গাছ বেঁচে আছে কেন? এ কি অমৃত খেয়েছিল? হ্যাঁ, গরুর ওই অমৃতের ভাণ্ড নিয়ে এই কদম্ব গাছে বিশ্রাম করেছিল। তাই অমৃতের পরশে এই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। 5000 বৎসর হয়ে গেল, আজও গিয়ে আপনারা দেখবেন যমুনার তীরে সেই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। অমৃত, তার চাইতে বড় অমৃত কি? কদম্ব বৃক্ষ বৃন্দাবনে জন্ম নিলেন কৃষ্ণ লীলা দর্শন করবে বলে, গোবিন্দের চরণ পাবে বলে। আজ সেই গোবিন্দ সেই কদম্ব বৃক্ষে উঠলেন, যিনি অমৃত পান করে অমর হয়ে বেঁচে আছে। লীলাময় ভগবান সেই কদম্বে বৃক্ষে উঠলেন। এত বলি কৃষ্ণচন্দ্র কদম্বেতে উঠে, এত বলি কৃষ্ণচন্দ্র কদম্বেতে উঠে। বলো রাধা মাধব কি? দেখেন সকলেই কেঁদে কেঁদে পালিয়ে যাচ্ছে, আরে যেও না যেও না, বিষ বিষ, সাপ সাপ। আর কৃষ্ণ কি বলছে? একটা কথা মনে রাখ, ভয়কে ভয় করবি আরো ভয়ে মরবি। ভয় করবি কেন? মৃত্যু তো একবার হবে, বারবার হবে না। তো কিসের ভয়? আজকেও মরলে মরতে পারিস, বিধাতার ইচ্ছা হলে তুই কাঁটা বনে পড়ে যাবি, তবু তুই বেঁচে থাকবি, এটা তার উপর। অতএব মানুষের কল্যাণ হবে এমন কাজে বাধা দিবি না। এত বলি কৃষ্ণচন্দ্র গাছেতে উঠিলা, এত বলি কৃষ্ণচন্দ্র গাছেতে উঠিলা। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। ওই উলুধ্বনি ভালো লাগলো আপনাদের উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। আচ্ছা, আমি তাহলে ঝাঁপ দিই নাকি? ঝাঁপ দিই, আপনাদের শুধু আমি দেখবো ঘাড় কোন দিকে নাড়েন। আপনারা কিরকম বলছেন? এরকম না এরকম? না বলছেন, কিন্তু আপনার ওই তো পিছনের লোকটা বলছে, বলে তুমি পড়ে যাও, মরে যাও। হ্যাঁ হ্যাঁ, অনেক লোক আছে বলে যাচ্ছে, যাক মরে যাক, বুঝুককে। ওই মরে গেলে লোক কমবে, আমরা চাল বেশি পাবো, গম বেশি পাবো। বলো রাধার মন কি? তবে কৃষ্ণ যখন গাছে উঠছে, এই যাদেরকে বাঁচিয়ে দিল সখারা, তারা তার পা ধরেছে, কেউ আঁচল ধরেছে, কেউ হাত ধরে নামাচ্ছে, ভাইয়া তুই চলে আয়, উঠার লাগবে না, তুই জানিস না ও কতখানি খতরনাক। ও তো নিজেই খল, আবার ওর বিষ, ওর নিঃশ্বাস তুই পেলে মরে যাবি। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনলে যেটা হবে সেটা হলো প্রেম। হ্যাঁ,
তো কে সে? তার নাম হচ্ছে কৃষ্ণদাস। পরবর্তীকালে তার নাম হয় শ্যামানন্দ। তার বাড়ি হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই কলিকালে, তার মানে এখনো যে গোবিন্দের লীলা চলছে, ইথে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, নূপুর কুড়িয়ে পেলেন, তারপর সেই নূপুর নিজের হাতে কলিকালে রাধারানীর চরণে পরিয়ে দিলে। হ্যাঁ, নিতাই গৌর হরিব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। শ্যামের বাঁশি সুরে বনে বনে, বাঁশি সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আপনারা, আপনাদের কাছেই ঘটনা, খানাকুল কৃষ্ণনগর। আমরা তখন আপনাদের হুগলি জেলায় আমি প্রবেশ করি না। গুরুদেব আমাকে প্রণাম করে বলছেন, শ্যাম একবার প্রণাম করেলেন। কেন? হুগলি জেলা এমন একটি জেলা যেখানে দেবতারাও প্রণাম করে। কিরকম? বলে খানাকুলে ঠাকুর অবিরাম ঠাকুর মরা বকুল বৃক্ষকে বাঁচিয়ে দিল, বাঁশি পুঁতে দিল, বকুল বৃক্ষ হয়ে গেল। আবার তাকে একজনা মেরে দিল, আবার অবিরাম ঠাকুর তাকে বাঁচিয়ে দিল। এ লীলাও তো আপনাদের কাঁদালে ঘটছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এই জগদীশ হরে,
দশনে শিখরে ধরণী তব মগ্না শাসনী কলঙ্ক কলেবনি মগ্না কেশাবাধৃতা শুকর রূপেণা জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল ভরে নখ অদ্ভুত শৃঙ্গম দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম কেশাবাধৃতা নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে ছলয় সে বিক্রমেন বলি অদ্ভুত বাম ছলয়সি কমল কর পদাতল বামন রূপেণ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ অব্রজ ভাবে গোরা কিবা ব্রজ ভাবে হে বর অলগ কিনা ভাবে বিভর হয়ে ওই না ব্রজ হবে বিভোর গোরাগা ভাবি নিধি গৌরী পদ ভাবে বিভোর গোরারে পদ ভাবে বিভোর গোরা সুরধনির তীরে গোরাগ ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরারে পদ ভাবে বিভোর গোরা শিরাধর ভাবে গোরা গো ব্রজ ভাবে বিবর গোরা বজ ভাবে বিভোর গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরাধর ভাবে গোরাগ ব্রজ নিতাই গৌর হরি বল হরি বল গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরাধর ভাবে গোরাগ ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরাধর ভাবে গোরাগ ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরারে ব্রজ ভাবে বিবর গোরা আ
কিবা পরম করুণ পহ দুই জন অগণিতাই গৌর চন্দ্র ওই না পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। আমার প্রাণের গোড়া যারি দুনয়নে বহে ধারা আহা মরি মরি কিনা ভাবে এ এ কিবা পরম করুণ পহু দুই জন নিতাই গৌর চন্দ্র। পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। আজ সবই অবতার সারি শিরোমণি কেবল আনন্দ কন্দ। ওই না সবই অবতারে সারি শিরোমণি নিতাই গৌর চন্দ্র। আগরা সবে অবতার সারি শিরোমণি কেবল আনন্দ কন্দ। সবই অবতারে সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। গোড়ার সবই অবতারে শিরোমণি সবই অবতারে শিরোমণি আজ এই অবতারে শিরোমণি অবতারে শিরোমণি আমার গৌর গুণমণি নিতাই গুণমণি এ যে অবতারে শিরোমণি। ওই না গৌরমণি আমার নিতাই মণি সবই অবতারে শিরোমণি। বলে হয় না আর হওয়ার নই রে। ওই না হয় না আর হওয়ার নাই রে। এমন করুণাময় অবতার এমন আহা হয় না আর হওয়ার নই। করুণাময় অবতারে কে বলে না আমি প্রেমের ডালি নিয়ে এমন করুণা অবতারের শিরোমণি। ওই না আমি প্রেমের ডালি নিয়ে ওই না অবতারের চিরমনে প্রতি জীবের দ্বারে দ্বারে ওই না অবতারের চিরমনে দুটি বাহু তুলে হরি বলো। ওই না অবতারের চিরমনে তুলে হরি বলো। আরে অবতারের চিরমনে গৌর হরি হরি ওই না অবতারের চিরমনে গৌর হরি হরি ওই না অবতারের চিরমনে গৌর হরি হরি বলে অবতারের চিরমনে বলো গৌর হরি হরি বলে অবতারের চিরমনে গৌর হরি হরি বলে অবতারের চিরমনে আহা গৌর হরি হরি বলে অবতারের চিরমনে আহা গৌর হরি হরি বলে। এ যে অবতারে শিরোমণি পরমেশ্বর মহামহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ, সর্বাগ্রে সবার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই
অসংখ্য প্রণয়। খুব ভালো লাগছে, এমন সুন্দর পরিবেশ। সব আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে, গতকালে এই মঞ্চে ভগবানের কথা বলার কথা ছিল, সেটা একমাত্র আমার অনিচ্ছা সত্ত্বে একটি ভুলের জন্য গত রাত্রিতে আসতে পারি না। আমার প্রিয় কমিটিবৃন্দ, তাদের কোনো দোষ নেই, আমার নিজের অনিচ্ছাকৃত, যা অনেক চেষ্টা করেও সে ভুল থেকে গেছে। তার জন্য কমিটি এবং সকল ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সময় সব কিছু অঘটন ঘটিয়ে থাকে, তাই সময় চলে গেলেও এমন একটা সময়ে আপনাদের চরণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, খুব সুন্দর। কিন্তু যেভাবে ভক্ত সংখ্যা আরো একটু জোর হওয়া দরকার, সেটা কি করা যাবে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কথা শুনুন, যখনই আমরা আপন ইচ্ছায়, জীব অনেক ইচ্ছা করে, ঈশ্বরের ইচ্ছা নইলে জীবের কোনো বাঞ্ছা নাহি পুরে। সুতরাং তার ইচ্ছা যখন, তখনই কৃষ্ণ কথার আয়োজন। স্বয়ং ভগবান বলেছেন, চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। সুতরাং এই কলিযুগের ধর্ম আর মানুষের ধর্ম, হরি নাম ছাড়া গতি নাই। তাই একটু সবাই মিলে একটু হরি নাম করে নেয় হরির কৃপা লাভের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरि वाह। हरे राम 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 हरे हरे। মহাপ্রভু আপনাদেরটা শুনবেন, আপনারা একটু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালে হরিনাম তপস্যা করলে যা পাওয়া যায়, হরিনামে তাই পাওয়া যায়। ত্রেতা যুগে যজতমক্ষই যজ্ঞ করলে যা পাওয়া যায়, এই কলিকালে শুধু হরিনামের দ্বারা তা পাওয়া যায়। দাপর যুগে পূজা অর্চনা পরিচর্যায়াং, পরিচর্যা সেবা পূজা করলে যা পাওয়া যায়, কলিকালে এই হরি নামের দ্বারা তা পাওয়া যায়। কলৌ তৎ হরি কীর্তনাৎ। ভাগ্যবান ভাগ্যবতী আপনারা এই কথা শোনার সুযোগ প্রাপ্ত হয়েছেন। কলিকালে মহাপ্রভু হরিনাম বিতরণ করার সময় বাঘ সিংহ বৃক্ষ লতাদি হরিনাম করেছিলেন। সেই হরিনাম ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু সবাইকে কৃষ্ণ নাম দিয়েছিলেন। উচ্চ স্বরে হরিনাম মানে কি, যদি কেউ মনে মনে করে সে তো নিজে উদ্ধার হয়ে যায়, কিন্তু কেউ যদি উচ্চ স্বরে হরিনাম করে তাহলে বহুজনকে উদ্ধার করতে পারে। এই জন্য মহাপ্রভু রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে হরিনাম বিতরণ করেছে। যারা কাজের ভিড়ে সময় পায় না, তারা হরিবাসরে আসতে পারে না, তাই মহাপ্রভু তাদের কাছে চলে গিয়েছেন, রাস্তায় রাস্তায় হরিনাম করছেন। হরি বল। আপনাদের দেখে ভালো লাগলো, আপনারা হাত তুলে হরি বল বলছেন, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হরি বলে না, সাধুদের সম্মান করে না, সুযোগ পেলেই অপমান করে। কিন্তু মহাপ্রভু ভাবলেন তারা তো হরিনাম করে না, তা আমরা যদি উচ্চ স্বরে হরিনাম করি তারা তো শুনতে পাবে, এই জন্য আমরাই হরি বল বলবো উচ্চ স্বরে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানকার ভক্ত আবেদন রেখেছেন একটি লীলার কথা, ভারী চমৎকার লীলা, কালীয় দমনের কথা। সুতরাং অভিভূত লীলা আপনারা আস্বাদন করুন,
ভগবানের কথা যতই শুনবেন আপনার মঙ্গল হবে, অন্যের না হলেও আপনার মঙ্গল হবে, ইথে কোনো সন্দেহ নাই। মহাপ্রভু বৃন্দাবন গেলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমাম, রাঘব রাম রাঘব রাম রাঘব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহিমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলো বৃন্দাবন বিহারী লাল কি। এই সেই বৃন্দাবন, হে মহাপ্রভু, এই সেই বৃন্দাবন। গোপ গোপী কৃষ্ণ নামে কাঁদছে, বৃন্দাবনের তরুলতা কাঁদছে কৃষ্ণ নামে। এই সেই বৃন্দাবন। সব কিছুকে উপেক্ষা করে শ্রীমধুর বৃন্দাবনে মানুষ চলে মুক্তির জন্য, প্রেম লাভের জন্য। এই সেই বৃন্দাবন। দ্বাদশ কাননে সুশোভিত যমুনা প্রদক্ষিণম, চারিদিকে যমুনা বেষ্টিত হয়ে আছে। এই সেই বৃন্দাবন। মানুষ সিদ্ধি কামনায় জীবনে বৃন্দাবনে একবার হলেও যায়। কেন? এই সেই লীলাভূমি যা পৃথিবী একদিন মানে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই চিন্ময় বৃন্দাবন কোনোদিন ধ্বংস হবে না। আদিকালে ছিল, আজও আছে, আর পরেও থাকবে। এই জন্য মানুষ কর্মক্লান্ত, সংসারে পরিশ্রান্ত, তারা এই ব্রজভূমিতে আসে। কলিকালের বৃন্দাবন এই হরিনাম যজ্ঞ, যেখানে হরিনাম সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে রাধা কৃষ্ণ মিলিত তনু। রাধাও আছেন আর কৃষ্ণও আছেন। সেখানে গোপ গোপী
অনন্ত রূপে বিরাজিত, নাম রূপে কৃষ্ণ অবতার, এই সেই বৃন্দাবন। তাই কলিকালের ভাগ্যবান ভাগ্যবতী জীব হরিনামে বসার আগে প্রণাম করে বসে। কেন? যতক্ষণ হরিনাম হবে ইহাই বৃন্দাবন। তুমি কল্পতরুর নে যা চাইবে তাই পাবে, যা চাও তাই পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য মানুষ কর্ম ত্যাগ করে, সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে যেখানে হরিনামের নিমন্ত্রণ আসে তাকে কোনোদিন ত্যাগ করে না। কারণ সব পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে না, সেটা হরিনাম ছাড়া হবে না, সাধু ছাড়া হবে না। এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই ব্রজভূমিতে। তা মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন। কালাকৃষ্ণ দাস বলছেন, প্রভু এই সেই বৃন্দাবন। বলে কোন বৃন্দাবন? এই যে দেখছেন না, এই যে একটা কদম্ব গাছ, এইখানে ভগবান শ্রীকৃষ্ণ কালী ও নাগকে দমন করেছিলেন। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, শ্যামের বাঁশি বাঁশি শুনে বাঁশি, আমার শ্যামের বাঁশি 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 শুনে বাঁশি, শ্যামের বাঁশি শুনে বনে বনে, শ্যামের বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে 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 রে। এখনো সেই, একটা কথা শুনলে আপনারা অবাক হবেন, বেশি দিনের কথা নয়, আমাদের মেদিনীপুরের ছেলে বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেলেন, যাকে আপনারা প্রণাম করেন, যা এখানে অনেক ভক্ত থাকলে আছে যাদের ললাটে রাধারানীর তিলক দেওয়া আছে।